ভালো আছে। আচ্ছা ভাই, ওই যে 2D ডিজাইনের প্র্যাকটিস গুলো দিছেন না, ওটার মধ্যে 61 নাম্বারটা একটু প্রবলেম হয়েছে আমার। এটা একটু কাইন্ডলি ইয়েটা করতে পারবেন? ওকে, দেখি 61 নাম্বার কি আছে। মেবি আর্ক জাতীয় কিছু একটা, কিন্তু এটা আমি ওই করতে পারতেছি না আর কি, ফুললি ডিফাইন করতে পারতেছি না। ওকে, মেইন ড্রয়িং হলো আপনার এইখানকার রেফারেন্সটা। জি এইটা থেকেই অফসেট করে জি। বাকি জিনিসগুলো বানানো হয়েছে, আর এবং এখান এটা অংশ ম্যানুয়ালি করা হয়েছে। আচ্ছা, করতেছি এটা। 115 হাইট 16। ওকে, মেইন ড্রয়িংটা প্রথমে করে নিলাম। এখন এখানে প্রথমে ডিসটেন্স দিছে 30, অর্থাৎ এটা সম্পূর্ণটাই 30 যাবে, এবং আমাদের ইনটা ক্যাপ আকারে হবে। দুই দিকেই ক্যাপ আছে, পরে এটাকে ফর কনস্ট্রাকশন করে দেওয়া হয়েছে। আমি প্রথমে অফসেট দিতে যাই, সিলেক্ট করলাম চেইন আকারে, এটাকে ক্যাপ সিনতে লাইন দিয়ে দেবো এবং বেস জিওমেট্রি দিয়ে দেবো। তাহলে আমার জিওমেট্রিটা বেস হয়ে গেল। ওকে, ডাইমেনশনটা দেইনি, ডাইমেনশন আমরা পরে অ্যাপ্লাই করতে হবে। 30 দিয়ে দিলাম আমাদের ড্রয়িং অনুযায়ী, এবং এটাকে আমরা এখন ফর কনস্ট্রাকশন করে দেবো। ওকে, আমাদের ফার্স্ট স্টেপ শেষ, এখানকার স্টেপটা। এরপরে আমাদের এখানে কি আবার 10 অফসেট হয়েছে, বাট এবারে এই লাইনটা অফসেট হয়নি। ওকে, জাস্ট এই আর্কটা, অর্থাৎ এখানে আমাদের চেইন সিলেক্ট করা যাবে না। আমরা যদি এখানে অফসেটে যাই, চেইন সিলেকশন অফ করে দেবো, জাস্ট এটা সিলেক্ট করব, ইনকে এটাকে অফ করে দিই, এটা আমরা ম্যানুয়ালি এক্সটেন্ড করে দেবো, অথবা একটা লাইন টানে দেবো আমরা। এটা জিওমেট্রি অফ করে দিলাম, এবং এখানে কত দিছে 10 10 দিয়ে দিলাম। এখানে আমরা এক্সটেন্ড করে দেখি আমাদের এটা এক্সটেন্ড হয় কিনা। ওকে, এক্সটেন্ড হয়, তো হয়ে গেছে জিনিসটা। এরপর আমাদের এখানে কি বলছে, একটা এই রেডিয়াস দেওয়া আছে, এটা আমরা লাইন টানে রেডিয়াস দিতে পারি, রেডিয়াস অ্যাপ্লাই করতে পারি, অথবা ডিরেক্ট একটা 3 পয়েন্ট আর্ক নিয়ে নিতে পারি। 14 এবং টোটাল ডিস্টেন্স 60। এবং অফসেটের আমাদের যে পয়েন্টটা ছিল, এটা লাইন দিয়েই আমরা করি, তাহলে ড্রয়িং এ যেমন দেখাইছে, প্র্যাকটিস ফাইলে যেমন আছে, সেভাবেই হবে জিনিসটা। এই পয়েন্টটা টানে এখানে মিলাই দিলাম। ওকে, মিলবে না, হয়ে গেছে, এটা এখানে মিলাই দিলাম। এখন রেডিয়াস কত এখানে দেখেছে 12,
সিলেক্ট করে জায়গায় দিয়ে দিলাম 12। ওকে, দেখেন আমাদের ড্রয়িংটা কিন্তু ফুললি ডিফাইন্ড হচ্ছে। ওকে, কোনো প্রশ্ন আছে কি ভাই? জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি ভাই। ফাইলটা কি আপনার লাগবে? ফাইলটা দিব? না ভাই, সমস্যা নাই, আমি এটা বাকিটা করে নিতে পারবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা বানাইলাম, এটা দিয়েই একটা 3D শুরু করি আজকে। 3Dটা কেমন করা যায়? একটু মডিফাই করি, এখানকার লাইনটা দিব না। এখানে একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নেই। একটা লাইন দিলাম। ওকে, দেখি এটা দিয়ে কি করা যায় আজকে। আমরা গত ক্লাসে এক্সট্রুড বস দেখছিলাম এবং এক্সট্রুড কাট দেখছিলাম। আজকে আমরা রিভলভ দিয়ে শুরু করি। আমাদের এদিকে কিন্তু একটা মানে একটা ফুল স্কেচের অর্ধেক অংশ ধরতে পারি আমরা ড্রয়িং করছি। এখন এই জিনিসটাকে আমরা রিভলভ করবো, দেখি কি হয়। দিলাম, এখনো কোনো কিছু প্রিভিউ আসতেছে না। এখানে আমাদেরকে একটা বক্সে আমাদের একটা অ্যাক্সিস সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ কোন অ্যাক্সিসের ভিত্তিতে ঘুরবে। ওকে, আমি অ্যাক্সিসটাতে সিলেক্ট করলাম। দেখেন এটা কিন্তু একটা 3D তে কনভার্ট হয়ে গেছে। আমি যদি কোনো কিছু চেঞ্জেস করলাম না আপাতত, ওকে দিলাম, আমাদের জাস্ট সিম্পল একটা 2D থেকে কিন্তু একটা আমাদের 3D হয়ে গেছে। ওকে, রিভলভের কাজ হলো কি, আপনি একটা একটা অ্যাক্সিস কে ধরে যে কোনো আপনার স্কেচকে রোটেট করাইতে পারেন, সেটা আপনার প্রয়োজনীয় ডিগ্রি অনুযায়ী। আমরা যখন বোতলের ড্রয়িং করি, বোতল বলতে কি সিম্পল, আমরা প্রথমে অত উপরে না যাই, আমরা লেদের যেই প্রোডাক্ট গুলো তৈরি করি লেদ মেশিনে, সেগুলো বেশিরভাগই কিন্তু আমাদের রিভলভ দিয়েই তৈরি করা যায়। অর্ধেক বানায় সম্পূর্ণটা করা যায়। যেমন আমি একটা লেদের 2D ড্রয়িং করতেছি আপাতত এখন। ফর কনস্ট্রাকশনটাকে ডিলিট করে দিলাম। এটা একটা লেদের জবের 2D ড্রয়িং। ড্রয়িংটাকে জাস্ট একটু ডিফাইন করে দিই। ড্রয়িংটা আমাদের ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। লেদে আমরা কি রকমের জব কাটতে পারি? লেদে আমরা কিন্তু মেইনলি সিলিন্ড্রিক্যাল টাইপ জব কাটতে পারি। তো এটা কিন্তু আমাদের সিলিন্ড্রিক্যাল একটা জবের জাস্ট একটা 2D ড্রয়িং। এখন এটাকে 3D তে আমরা যখন রিভলভ করবো, এখন রিভলভ করলে 3D টা কেমন হবে সেটা আমরা বুঝতে পারবো। এখন অ্যাক্সিসটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের কিন্তু এটা একটা লেদের জব হয়ে গেছে। ওকে, এখন আমরা এই রিভলভের অপশন গুলো দেখবো।
কি কি অপশন দিছে আমাদের রিভলভে, এটাকে আমি ডিলিট করে দিই। এখন যদি আমরা রিভলভ দিই, এখানে আমাদের লাইনটা ধরে নিছে অটোমেটিক, বাট রিভলভ হচ্ছে না কেন? ওকে, এই জায়গায় আমাদের সমস্যা আছে। এখন ট্রাই করে দেখি, রিভলভ হয়ে গেছে। এটা কিন্তু একটা বাটির মতো হয়ে গেছে আমাদের, বাটি বা কাপ যেটাই বলেন। এই সাইডে জাস্ট একটা হ্যান্ডেল দিয়ে দিলে হয়ে যাবে। এবং বিশেষ করে প্রায় কিছুটা আমরা যে মাটির কাপে যে দইগুলো বিক্রি করে ওই টাইপের কিন্তু একটা কাপ হয়ে গেছে। এই গ্যাপটা একটু কমাই দিলে জিনিসটা ওই টাইপেরই হয়ে যাবে। এখন আমরা এখানকার অপশন গুলো দেখি। আমরা যে এখানে রিভলভ করলাম, এটা কিন্তু ফুললি 360 ডিগ্রিতে রিভলভ হয়েছে। এই যে এখানে 360 ডিগ্রি আছে, আপনি যদি এখানে 180 ডিগ্রি দেন তাহলে কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত ঘুরবে এটা। আপনি যখন 270 ডিগ্রি দিবেন, এটা কিন্তু 270 ডিগ্রি পর্যন্ত ঘুরবে। এখন যদি ওকে দেন, তাহলে দেখেন 270 ডিগ্রি পর্যন্ত এটা আমাদের ঘুরে একটা 3D হয়েছে। তারপরে এখানে ব্লাইন্ড অপশন আছে, এখানে আমরা ভার্টেক্স সারফেস এগুলো ইউজ করেও রিভলভ করতে পারবো। এগুলো আমরা পরে দেখবো ড্রয়িং এর সময়। এখানে ডিরেকশন চেঞ্জ করা যায়, এদিকে এদিকে কিন্তু একটা ডিরেকশন বের হয়ে আসবে। আমি যদি ডিরেকশনটাকে অফ করে দিই তাহলে দেখবেন এখানে শুধু আমার লাইনটা দেখাচ্ছে। যখন ডিরেকশন দিলাম, এদিকে আমাদের আরেকটা প্রিভিউ চলে আসছে 10 ডিগ্রি। এটা বাড়াই দিলে দেখেন আমাদের দ্বিতীয় সেটটা কিন্তু বাড়তেছে। অথবা আমরা দুই সেটের ডিরেকশন দিয়ে কাজ করতে পারি। তো রিভলভের কাজ আপাতত এতটুকুই থাক, পরে আমরা রিভলভ নিয়ে আরো আলোচনা করবো যখন আমরা প্র্যাকটিস ফাইল এবং প্রজেক্ট করবো। এখন আমরা এক কাজ করি, একটা এসপি লাইন নেই। জাস্ট ফ্রি হ্যান্ডে একটা কার্ভ ড্র করলাম। এটা আমি কোনো ডিফাইন করলাম না, যেভাবে আছে ওইভাবেই থাক ফ্রি হ্যান্ডে। এখন আমরা প্ল্যান গুলো একটু শো করি আমাদের কিছু জিনিস বোঝার জন্য। আমরা যে কার্ভটা ড্র করছিলাম এটা আমরা ফ্রন্ট প্লেনে করছিলাম। ওকে, এখন আমাদের কার্ভের যেই পয়েন্টারটা স্টার্ট হয়েছিল, এই পয়েন্টারটা কিন্তু আমাদের এখানে টপ প্লেনে আছে, মানে টপ প্লেনের সঙ্গে ওই পয়েন্টারটা অ্যাডজাস্ট অবস্থায় আছে। এখন ফ্রন্ট প্লেনটা অফ করে দিলাম, রাইট প্লেনটাও অফ করে দিলাম। এখন আমার টপ প্লেন থেকে
প্লেনে যদি আমি স্কেচ শুরু করি তাহলে কিন্তু আমার এই পয়েন্টার থেকে শুরু হবে। ওকে, যারা বুঝতে পারছেন যে আমি কি করতে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা আবার প্লেন দিয়েও করতে পারি। তো যেহেতু আমরা এখনো প্লেন পর্যন্ত যাইনি, তো আমরা আমাদের যে ডিফল্ট প্লেন গুলো আছে সেটা দিয়েই করব। পরবর্তীতে আমরা যখন প্লেন দেখবো সেটা নিয়েও কাজ করবো আমরা পরে। এখন আমি চাচ্ছি টপ প্লেনে একটা স্কেচ নিব। স্কেচ নিয়ে এখানে আমি একটা স্লট ড্র করি। পয়েন্ট নেই, পিস দিয়ে দিলাম। 20 মনে হয় অনেক বেশি হয়ে যাবে, আচ্ছা দেখা যাক। 5। ওকে, এখন আমি স্কেচটা থেকে বের হয়ে গেলাম এবং আমি এখানে টপ প্লেনটাকে হাইড করে দিই। এখন যদি আমরা একটু লক্ষ্য করি আমরা কি করলাম, আমরা একটা কার্ভ লাইন ড্র করলাম, ঠিক আছে? ড্র করার পরে আমরা এই কার্ভের স্টার্টিং পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে করতে পারি। আমরা আপাতত স্টার্টিং পয়েন্টে একটা স্লট ড্র করলাম। এখন আমরা কি করব, এই যে স্লটের শেপটা আছে, এই শেপটা আমরা যদি এক্সট্রুড করতাম তাহলে কিন্তু এটা সোজাসুজি উপরে উঠতো অথবা নিচে যাইতো, কিন্তু আমাদের কিন্তু কার্ভ আকারে যাইতো না। অর্থাৎ আমরা চাচ্ছি এই স্লট স্লটটা যেটা আছে এটা এক্সট্রুড হবে, আমাদের এই কার্ভ অনুযায়ী ভাঁজ হয়ে যাবে। ওকে, সো এটা আমরা ট্রাই করে দেখি। রিভলভটা আমরা দেখলাম, এখন আমরা দেখবো সুইফট বস বেস। ওকে, এটাতে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে প্রথমে দুটো অপশন দিছে, একটা হলো স্কেচ প্রোফাইল আর একটা হলো সার্কুলার প্রোফাইল। আমরা প্রথমে স্কেচ প্রোফাইলটা দেখি। এটাতে আমাদেরকে স্কেচ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা কোন জিনিসটাকে এক্সট্রুড করতে যাচ্ছি, আমরা এটাকে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। তারপরে অপশনটা হলো আমাদের পাথ, অর্থাৎ আমরা যে স্কেচটাকে এক্সট্রুড করব এই এটা আমাদের কোন পথে যাবে বা কোন শেপে এক্সট্রুড হবে সেই জিনিসটা আমরা দেব এখানে। আমরা এই পাথটাকে সিলেক্ট করলাম। প্রিভিউ দেখেন, আমাদের কিন্তু এটা অলরেডি হয়ে গেছে 3D। আমাদের যেই শেপটা নিছিলাম বা স্লটটা নিছিলাম সেই স্লটটা কিন্তু এই কার্ভ অনুযায়ী ভাঁজ হয়ে আমাদের 3D কনভার্ট হয়েছে। এখানে আমাদের কিছু গাইড আছে, এই গাইডগুলো আমরা পরে দেখব। অপশনস এর মধ্যে ফলো পাথ আছে, নরমাল কনস্ট্যান্টও দেওয়া যায়, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এগুলো একটু ক্রিটিক্যাল আছে। আমরা বেসিক জিনিসগুলো প্রথমে ক্লিয়ার করে নিই। বেসিক জিনিসগুলো ক্লিয়ার হলে পরবর্তীতে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোতে ঢুকবো। তারপরে এখানে স্টার্ট এন্ড এর কিছু অপশন আছে, পার্ট টার্গেট, এগুলো আমরা পরে দেখি, এগুলো এখন দেখার দরকার নেই। আর যদি আমি ওকে দেই তাহলে দেখেন আমাদের 3টা এরকম আসছে। ওকে, আমরা চাইলে দুইটাই স্কেচ না করে শুধুমাত্র পাথ ক্রিয়েট করেও কিন্তু আমরা এরকম একটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র সার্কুলার হবে, আমাদের পাইপের মতো, কিংবা এর এই টুলসটা দিয়ে আমরা কিন্তু আবার স্ট্রিং তৈরি করতে পারবো, ঠিক আছে? তো আমি সুইফটে গিয়ে স্কেচে গেলাম, এখানে আমি এখন সার্কুলার প্রোফাইল দিয়ে দিই। আমাদের স্কেচটা অলরেডি ধরে নিছে এবং এখানে দেখেন একটা সার্কেল আকারে আমাদের কিন্তু পাথটা ক্রিয়েট হয়েছে। আমরা সার্কেলের ডায়ামিটারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সাপোজ 10 দিলাম। 10 তো আগেই মনে হয়েছিল, 20 দিলাম, মোটা হইলো। এখানে আমি 5 দিয়ে দিলাম, পাতলা হয়ে গেছে। এখন যদি আমি ওকে দেই তাহলে দেখেন এখানে কিন্তু সার্কেল আকারে একটা সলিড কার্ভ ক্রিয়েট হয়েছে। এটাকে আবার মডিফাই গিয়ে এখানে অপশন, এখানে থিকনেস, থিকনেসটা এখানে শো করতেছে না অপশনটা। আমি এটা ডিলিট করে নতুন করে একবার করার ট্রাই করি, আমাদের থিকনেস অপশন দেয় কিনা। থিকনেস অপশনটা দিয়ে করতে যাচ্ছি কি, একটা পাইপ বানাইতে যাচ্ছি।
এটা সিলেক্ট, সরি, আমাকে এখানে সার্কুলার প্রোফাইল সিলেক্ট করতে হবে। এই যে এখন থিন ফিচারটা আসছে, এটা সিলেক্ট করলাম, দোষ আছে, থিন ফিচারে গেলাম, গিয়ে এখন দেখেন আমাদের কিন্তু, আমরা যদি একটু লক্ষ্য করি, এখন কিন্তু আমাদের এটা সলিড নেই, মাঝখানটা কিন্তু ফাঁপা আছে, আর সাইড দিয়ে আমাদের একটা থিকনেস চলে আসছে। থিকনেসটা কতটুকু? থিকনেসটা হলো আমাদের 1 mm, এবং এটা আছে ওয়ান ডিরেকশন, মানে শুধু একদিকে থিকনেসটা বাড়ছে আমার। আমি যদি মিড প্লেন দেই, তাহলে কিন্তু আমার থিকনেসটা ডবল সাইডে যাবে, বাইরের সাইডেও বাড়বে এবং ভিতরের সাইডেও বাড়বে। ওকে, এবং আমি যদি টু ডিরেকশন দেই, এটাও সেম, জাস্ট এই মিড প্লেন দিলে হয় কি আপনার টোটাল যে থিকনেসটা ওটা 50-50 হয়ে যায়, 50 ভিতরের দিকে, 50 বাইরের দিকে। আমি এখানে ওয়ান ডিরেকশন দিয়ে রাখলাম, দিয়ে ওকে যদি দেই, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের এখন ভিতরেটা ফাঁপা হয়ে গেছে, আমাদের পাইপ যেমন হয় সেই টাইপের। ওকে, ফিচারও গেল। ভাই এটা কিভাবে করলেন আরেকবার দেখান তো ভাই। ওকে, এই যে দ্বিতীয় স্কেচটা আছে এটাকে আমি ড্রাগ করে নিচে হাইড করে রাখলাম, আমাদের শুধু পাতটাকে রাখে দিলাম, আমরা যে কার্ভটা নিছি। এখন চলে গেলাম এখানে সুইফট বস বেস, যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করব সার্কুলার প্রোফাইল, করার পরে আমাদের পাথটা সিলেক্ট করলাম, এখানে ডায়ামিটার দিয়ে দিতে পারি আমাদের সার্কেলের, তারপরে থিন ফিচার, এখানে গিয়ে আমরা থিকনেস অ্যাপ্লাই করতে পারি। থিন ফিচারটা যখনই ইনেবল করব, বর্তমানে কিন্তু সলিড অবস্থায় আছে, দেখেন সলিড আছে, কোনো ফাঁপা দেখাচ্ছে না। যখনই থিন ফিচার ক্লিক করলাম, আমার বাইরের দিকে সলিড হয়ে গেল এবং ভেতরের দিকটা আমার ফাঁপা হয়ে গেল। এই থিকনেসটা আমরা বাড়াইতে পারি, একের জায়গায় 2 দিতে পারি, সেক্ষেত্রে আমাদের থিকনেসটা মোটা হয়ে যাবে, পাইপের যে সাইডের থিকনেস গুলো থাকবে সেটা আমার মোটা হয়ে যাবে। আমি যদি ওকে দিই, তাহলে জিনিসটা আমার এরকম হয়ে গেছে। এই জিনিসটা শুধুমাত্র আমরা সার্কুলার ক্ষেত্রে করতে পারবো এমনটা না, আমরা যে স্লটটা নিয়েছিলাম সেই স্লটেও করতে পারবো। যদি এই স্লটের মধ্যে এখন অ্যাপ্লাই করি, এখানে সুইপ গেলাম, প্রোফাইল, স্লট সিলেক্ট করলাম, কার্ভ সিলেক্ট করলাম, এখন আমি চলে যাব থিন ফিচার। এই যে দেখেন, এটাও আমাদের এখন মাঝখানেটা ফাঁপা হয়ে গেছে। আমি যদি জাস্ট ওকে দেই, এর আগে যা তৈরি করছিলাম সেম, জাস্ট খালি থিকনেস বাইরের দিকে আছে আর ভিতরের দিকে ফাঁপা অংশ। এই জিনিসটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখতে চাই, এখানে আমরা সেকশন ভিউ দেখতে পারবো। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের ফাঁপা অবস্থায় আছে মাঝখানে, এতটুকু আনে ওকে দিলাম, দেখেন আমাদের ফাঁপা। ওকে, ভিতরটা আমাদের ফাঁপা এবং বাইরে আমাদের একটা থিকনেস আছে। সেকশন ভিউটাতে আরেকবার ক্লিক দিলে আমাদের আগের পজিশনে চলে আসবে। আর এটা যদি আমরা থিম ফিচার কে একবার অ্যাপ্লাই করার পরে এটা রিমুভ করা যাচ্ছে না, জিরো ভ্যালু নিবে না। আচ্ছা হোক, তাহলে সুইফট ফিচারের কাজ কি আমরা বুঝতে পারছি? কি ভাইয়া বুঝতে পারছি। তারপরে আমাদের আছে লফট বস বেস, এটার জন্য আমাদের প্ল্যানটা জানা প্রয়োজন। আচ্ছা, এরপরের অংশগুলোতে যাওয়ার আগে আমাদের এখানে প্ল্যানের একটা টুলস আছে, এই প্ল্যানের টুলসটা আমাদের জানা প্রয়োজন একটু। আমরা প্ল্যান টুলসটা একটু দেখি। প্রথমে আমি আমাদের যে ডিফল্ট 3টা প্ল্যান আছে, 3টা প্ল্যান শো করে নেই। শো করার পরে এখন আমাদের কাছে 3টা প্ল্যানই আছে, এখন যদি আমাদের এক্সট্রা কিছু প্ল্যানের প্রয়োজন হয় তখন কি করব? যেমন আমার ফোন প্ল্যানটা এখানে আছে আমাদের অরিজিনে, এখন আমরা চাচ্ছি যে ফোন প্ল্যানটা আমাদের অরিজিন থেকে পিছনে আরো একটা প্ল্যানের প্রয়োজন। কেন প্রয়োজন এটা আমরা একটু পরে বুঝতে পারবো কেন প্রয়োজন। আমরা জাস্ট একটা প্ল্যান ক্রিয়েট করি, রেফারেন্স থেকে প্ল্যান নিলাম,
নিয়ে এখানে কি বলছে ফার্স্ট রেফারেন্স, আমি ফার্স্ট রেফারেন্স হিসেবে আমার ফ্রন্ট প্লেন, সরি এখান থেকে ডিসিলেক্ট করে দিই, আগে ক্যান্সেল করে দিই। প্লেনে গেলাম, আমি এখান থেকে আমার ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম। এখানে কিছু অপশন চলে আসছে। এখন এখানে ডিস্টেন্স আছে 10 mm, অর্থাৎ আমার ফ্রন্ট প্লেনটা থেকে নতুন একটা প্লেন ক্রিয়েট হবে ফ্রন্ট প্লেনের রেফারেন্সে, সেটা হবে 10 mm দূরে। আমি এটা চাচ্ছি 100 mm দূরে, এবং এটা আমার এদিকে আসছে, আমি এটাকে পিছনের দিকে চাচ্ছি। এখানে ফ্লিপ অফসেট করে দিলাম। আমার ফ্রন্ট প্লেনের রেফারেন্সে আরেকটা প্লেন আমার ক্রিয়েট হয়ে গেল। জাস্ট ওকে দিলাম, দিয়ে আমি এখন রাইট প্লেনটা হাইড করে দিই এবং টপ প্লেনটা হাইড করে দিই। তাহলে আমার ফ্রন্ট প্লেন কিন্তু দুইটা ক্রিয়েট হয়েছে, আমার ফ্রন্টেই আছে। আমি যদি ওরিয়েন্টেশন থেকে ফ্রন্ট ভিউয়ে যাই, আমার কিন্তু একটা প্লেন দেখাচ্ছে, বাট যখনই আমি একটু রোটেট করব আমার প্লেন দুইটা চলে আসবে। আমার ফ্রন্টেই দুইটা প্লেন আছে, কিন্তু অরিজিন থেকে ডিস্টেন্স, প্লেনের ডিস্টেন্স একটা আছে। আমার এটা অরিজিনাল প্লেন, এই অরিজিন থেকে এই প্লেনটা হলো আমার 100 mm দূরে। দেখেন আমি যখন এই প্লেনে ক্লিক দিলাম আমার ডিস্টেন্স শো করতেছে 100 mm। ওকে, আমি এখন চাচ্ছি ফ্রন্ট প্লেনটাতে একটা ড্রয়িং করবো। ভাইয়া একটু প্ল্যানটা কিভাবে ক্রিয়েট করে, মানে তিনটা আছে, তিনটা থেকে আমি আরেকটা কিভাবে বানাচ্ছি একটু আবার দেখাবেন? ওকে, এই প্লেনটা আমি ডিলিট করে দিলাম। আমাদের প্লেন শো করতে হবে এমনও কোনো কথা নেই, প্লেনগুলো হাইড অবস্থায় থাক, কোনো সমস্যা নেই। রেফারেন্সে গেলাম, প্লেনে গেলাম, এখানে আমাদের রেফারেন্স, তিনটা রেফারেন্স দিয়ে আমরা কাজ প্লেন নিতে পারবো। সেগুলো জি। আমরা ধাপে ধাপে জানবো, কিন্তু প্রথমে আমরা বেসিকলি ভাবে জানি যে কিভাবে প্লেন নিতে হবে, সেটা আমরা প্রথমে জানি। আমি ফ্রন্ট প্লেনের রেফারেন্সে আরেকটা প্লেন নিতে চাচ্ছি। সো আমি আমাদের ফিচার ট্রিটা কিন্তু এরকম ছিল। এখানে একটা ছোট্ট একটা তীর আইকন আছে, এখানে ক্লিক দিলে আমাদের এই অপশনগুলো চলে আসবে। তো আমরা এখানে ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম, করার পরে এখানে আমার ডিস্টেন্সটা 100 mm দেওয়া আছে, যেহেতু প্রিভিয়াসলি অ্যাপ্লাই করছিলাম। আমার অরিজিনাল প্লেন হলো এটা ফ্রন্ট প্লেন, এটা থেকে আমার প্লেনটা সামনের দিকে ক্রিয়েট হয়েছে, আমি চাচ্ছি পিছনের দিকে। সো ফ্লিপ করে দিলাম, ডিস্টেন্সটা আমি চেঞ্জ করে দিই, 150 mm দিলাম, পিছনে চলে গেল আরো। আর যখনই কোনো প্লেন ক্রিয়েট করবেন ওই সময় লক্ষ্য করবেন এখানে এই জায়গায় যদি গ্রিন কালার শো করে, তার মানে আপনার প্লেনটা ক্রিয়েট হবে। আর যদি গ্রিন কালারের জায়গায় অন্য কোনো কালার শো করে, তার মানে আপনার এখানে আরো রেফারেন্স এড করার প্রয়োজন হবে। সেকেন্ড অথবা থার্ড রেফারেন্স আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে আপনি প্লেন ক্রিয়েট করতে পারবেন না। ওই জিনিসটা আমরা পরে দেখবো। তো আপাতত ওকে দেই, দেওয়ার পরে আমার যেহেতু ফ্রন্ট প্লেন হাইড করা ছিল, তার কারণে এটা হাইড হয়ে গেছে। আমার এটা সেকেন্ড প্লেন। এখন আমি, আচ্ছা ভাই বুঝতে পারছেন প্লেনটা কিভাবে নিলাম? জি। ওকে, তাহলে আমরা ড্রয়িং এর দিকে আগে যাই। ফ্রন্ট প্লেনে স্কেচ নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা স্কেচ ড্র করি। সিমেট্রিক করে দিলাম রিলেশনটা। এখানে আমাদের একটা স্কেচ কমপ্লিট। এখন লক্ষ্য করবেন আমাদের এখানে একটা প্লেন আছে, আর এটা হলো আমাদের ফ্রন্ট প্লেনটা। আমাদের স্কেচ থেকে এদিকে আরেকটা স্কেচ ক্রিয়েট করা যাচ্ছে। এখন আমি এখানে স্কেচ নেব। যদি এটা আপনাদের সমস্যা করে, সো আপনারা
এই স্কেচটাকে হাইড করে দিতে পারেন এইভাবে, করার পরে এখানে স্কেচ করতে পারেন। যেহেতু আমি এটাকে রেফারেন্স ধরে ড্র করব, যার কারণে আমি এটাকে হাইড করলাম না, কনভার্ট এন্টিটি করে নিলাম। তারপরে এখন যদি আমি একটু ঘুরে দেখি যে এখানে কিন্তু আমার একটা লাইন ক্রিয়েট হয়েছে, আমার এতটুকুই যথেষ্ট। আর এই স্কেচটা আমার দরকার নাই, আমি স্কেচটাকে হাইড করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমি এখানে কাজ করব। যে ওই স্কেচটার আসলে দরকার আছে। আমি স্কেচটাকে আবার একটু শো করতেছি। করার পরে যেহেতু আমি এই স্কেচের রেফারেন্সে মেজারমেন্টটা দিব, যার কারণে স্কেচটা শো করলাম 8 দিয়ে দিই। ওকে, এখানে একটা রেফারেন্স লাইন ড্র করে এই লাইন দুটাকে সিলেক্ট করে সিমেট্রিক করে দিলাম। এইটুর জায়গায় করে দিই 13, তাহলে আমাদের মাথাটা চিকন হয়ে যাবে। ওকে, এটার হাইট অ্যাপ্লাই করে দিই। এর আগের হাইট আমরা দিছিলাম সম্ভবত 25, এটার হাইট দেই 18। ওকে, 25 দিছিলাম। আমাদের স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন দেখেন আমাদের দুইটা স্কেচ আছে, একটা সামনে যেটা সাইজ বড়, ঠিক আছে, এই সামনে যে স্কেচটা আছে আমাদের এই স্কেচের সাইজ কিন্তু বড় এবং পিছনেরটা ছোট। আমাদের অনেক সময় এমন হইতে পারে যে আমাদের একটা অবজেক্ট দিছে যেটা আমার সামনে থেকে দেখতে সাইজটা বড়, কিন্তু যত পিছনে চলে গেছে আমাদের সাইজটা তত ছোট হইতে গেছে। আমরা এটা 3D করলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি এখানে লফট বোস বেস চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা প্রথম একটা প্রোফাইল সিলেক্ট করলাম, তারপরে দ্বিতীয় প্রোফাইল সিলেক্ট করলাম। এটা আমাদের কি একটা টুইস্ট হয়ে গেছে, মানে জিনিসটা কি বলে না মোচড়ে গেছে বা ভাঙে গেছে, ওই টাইপ হয়ে যাচ্ছে, ভাঙে গেছে না মোচড়ে গেছে। তো এই জিনিসটাকে আমরা ঠিক করতে পারি গাইড নিয়ে, এখানে আমাদের গাইড অপশন আছে। অথবা যদি আমাদের সিম্পল হয় অবজেক্টটা, তাহলে আমরা এই পয়েন্টার গুলোকে ধরেও কিন্তু জিনিসটাকে ঠিক করে নিতে পারি। এই পয়েন্টারটা আমার এই জায়গায় এনে দিলে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু ঠিক হয়ে গেছে। পয়েন্টারটা আমার যখন এই সাইডে ছিল তখন কিন্তু আমাদের অবজেক্টটা ভাঙে যাওয়ার মতো হয়ে গেছে, এই সরি ভাঙে না, বারবার ভুল বলতেছি, মোচড়ে যাওয়ার মতো হয়েছে। এই পয়েন্টারটাকে যদি আমরা এইভাবে এই পয়েন্টার বরাবর নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের অবজেক্টটা আবার ঠিক হয়ে যাবে। এই সেম জিনিসটাই আমরা পয়েন্টার বাদে যখন আমাদের কমপ্লেক্স হবে, অনেকগুলো পয়েন্ট থাকবে, তখন কিন্তু এই পয়েন্টারটাকে কন্ট্রোল করা আমাদের জন্য একটু কষ্টকর হবে। ওই সময় আমরা গাইড ইউজ করবো। গাইডটাও আমরা একটু পরে দেখতেছি। আপাতত এটাকে ওকে দিই। এখন যদি আপনারা 3Dটা লক্ষ্য করেন, আমি এটাকে হাইড করে দিই। আমাদের সামনের দিকে অবজেক্টটা বড় আছে, আর যখন পিছনের দিকে চলে গেছে অবজেক্টটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। এই যে লক্ষ্য করবেন এটা কিন্তু সেও হয়ে গেছে, ঠিক আছে, এদিকে উঁচা এবং এদিকে আস্তে আস্তে নিচু হয়ে গেছে জিনিসটা। এই টাইপের অবজেক্ট বানানোর ক্ষেত্রে আমাদের লুফট গস বেস ইউজ করা হয়। যখন আপনার একদিকে শেপ একরকম পিছনের দিকে শেপ আরেক রকম হবে, তখন এইটা এরকম কাজ করতে পারেন। এই জিনিসটাকে আমরা আরো ইন্টারেস্টিং করতে পারি। পিছনের স্পেসটা আমি চেঞ্জ করতেছি। সাপোজ পিছনের স্পেসের এটাকে ফুল কনস্ট্রাকশন করে দিই, ফর কনস্ট্রাকশন করে দিই। দেওয়ার পরে আমি এখানে একটা সার্কেল নেই, সার্কেলের টাকে এবং অরিজিনটাকে সিলেক্ট করে কোইন্সিডেন্ট করে দিই এবং এটার ডিস্টেন্স দিব কি এটা ইকুয়াল করে দিই। লাইন কাট না, ডাইমেনশন অ্যাপ্লাই করে দিই। আমরা এখানে 18 করে দিলাম। এখন লক্ষ্য করবেন যখন স্কেচ থেকে আমি বের হই একটা ইরর দিল,
রুটটা আমরা এখনই সলভ করব। এডিটে গেলাম, আমি লোফটের এডিটে গেলাম। এডিটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে একটা প্রিভিউ কিন্তু অটোমেটিক চলে আসছে এবং প্রিভিউটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। এখন যদি আমি ওকে দেই, এটা কি বলছে, লো পজিশন ফেল টু কমপ্লিট, এটাকে অফ করে দেই, দিয়ে ট্রিতে গিয়ে আমি প্রথম স্কেচটা সিলেক্ট করলাম, তারপর সেকেন্ড স্কেচ সিলেক্ট করলাম, ক্রিয়েট তো হইলো। এখন ওকে দিলে কি হচ্ছে, ওকে হয়ে গেছে। এখন দেখেন আমাদের অবজেক্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সামনের দিকে আমাদের ধরে নেন যে 4টা লাইন দিয়ে একটা আয়তক্ষেত্র আছে, আয়ত তো বলা যাবে না, যাই হোক বর্গক্ষেত্র, এবং পিছনের দিকে আমাদের জিনিসটা আমাদের সার্কুলার টাইপ হয়ে গেছে। তো সামনের দিকে আমাদের 4 কোণা থেকে ধীরে ধীরে পিছনের দিকে সার্কুলার হয়ে গেছে। যদি এরকমও কখনো অবজেক্টের প্রয়োজন হয় তখন আমরা লুপ বেসটা এইভাবে ইউজ করতে পারবো। আর গাইডের যে অপশনটা ছিল, আমি এটাকে জাস্ট একটু ডিলিট করে দিই এবং একটা স্কেচ আছে, এই স্কেচটাকেও শো করি, ফ্রন্ট প্লেনের স্কেচটা। এখন আমরা এখানে একটা গাইড তৈরি করতে পারি। গাইডটা আমরা কিভাবে করব, এর আগে আমরা 2D তে শুধুমাত্র 2D স্কেচিংটা দেখছিলাম। সলিড ওয়ার্কে কিন্তু আমরা 3D স্কেচিংও করতে পারি। আমাদের যে স্কেচ অপশনটা আছে, এখানে এরোতে ক্লিক দিলে কিন্তু আমাদের 3D স্কেচ একটা অপশন চলে আসবে। এটাতে যদি আমরা সিলেক্ট করি, এই 3D স্কেচের আর নর্মাল স্কেচের মধ্যে পার্থক্য হলো একটাই, যে নর্মাল আমাদের যেটা 2D স্কেচ, ওটা স্কেচ ইউজ করার জন্য আমাদেরকে কোনো না কোনো প্লেন অথবা তলের প্রয়োজন। ওকে, কোনো না কোনো প্লেন অথবা তলের প্রয়োজন। বাট যখন আমরা 3D স্কেচ ইউজ করব তখন আমাদের কোনো প্রকার প্লেন বা তলের প্রয়োজন নাই। আমরা ফ্রি হ্যান্ডে যে কোনো ডাইমেনশনে কাজ করতে পারবো। সরি, ডাইমেনশন না, যে কোনো অ্যাক্সিসে, এক্স ওয়াই জেড যে কোনো অ্যাক্সিসে আমরা কাজ করতে পারবো। ডিফারেন্সটা একটু দেখাই আপনাদেরকে। আমি যদি জাস্ট স্কেচে ক্লিক দিই, আমাদেরকে এখানে সিলেক্ট করতে বলতেছে একটা প্লেন, ঠিক আছে, অথবা আমাদেরকে কোনো একটা সারফেস সিলেক্ট করতে হবে, একটা মেসেজ দিয়ে দিছে। আর যখনই আমরা 3D স্কেচ সিলেক্ট করতেছি, আমাদের কোনো মেসেজ নাই, ডিরেক্ট আমরা স্কেচের মধ্যে ঢুকে গেছি এবং এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা স্কেচের মধ্যে আছি। ওকে, এখন আমরা যে কোনো অ্যাক্সিসে আমরা কাজ করতে পারবো। এখানে মাউসের দিকে লক্ষ্য করবেন, মাউসের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাক্সিস কোন অ্যাক্সিসে আমরা আছি বর্তমানে। আমরা এখন এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আছি। এখন এটাকে জেড অ্যাক্সিসে নিয়ে যায় কিনা দেখি। এখন দেখেন আমাদের মাউসটা কিন্তু জেড এবং এক্স অ্যাক্সিস শো করতেছে। সো মাউসের দিকে লক্ষ্য করে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অ্যাক্সিসের মধ্যে আছি। এখন আমি চাচ্ছি এই পয়েন্ট থেকে সার্কেলের এই উপরের পয়েন্ট পর্যন্ত একটা গাইড নিতে। সরি, এখানে না, আমি মিডিল থেকে নিব, কারণ চাইলেই আমরা নিতে পারবো, কিন্তু একটা বিষয় আছে যে আমার কোন দিক থেকে গাইডটা নিলে আমার ড্রয়িংটা কেমন হবে। এই জিনিসটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন, এখন না বুঝলেও। এটা বিগিনাররা সহজে বুঝে না, কাজ যত করবেন তত বুঝতে পারবেন। আচ্ছা, যেহেতু প্রথমে বলে ফেলছি ওটা, তো আমরা ওটাই অ্যাপ্লাই করি, দেখি কি হয়। এইখান থেকে এই জায়গায় সিলেক্ট করে দিলাম। আমাদের লাইনটা কালো কালার হয়ে গেছে, যার মাধ্যমে বুঝতে পারবো আমরা যে সঠিক জায়গায় আমরা প্লেস করতে পারছি এবং অটোমেটিক রিলেশন অ্যাড হয়ে গেছে। আরো একটা গাইড নেই, সাপোজ নিচ থেকে এটা দিয়ে দিলাম। আমার যা মনে হয় যে এটা দিয়ে আমাদের 3Dটা মোচড়ানো টাইপ হয়ে যাবে। গাইড দুইটা নেওয়া হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে এখন আমরা ফিচারে গিয়ে লুপ বোস বেস অপশনে যাই। এখানে প্রথম প্রোফাইল সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ড প্রোফাইল সিলেক্ট করলাম। আমাদের কিন্তু থ্রিডিটা সিম্পল দেখাচ্ছে, কোনো মসলানো টাইপ নাই। এখন গাইডগুলো সিলেক্ট করে দেখি আমাদের কি অবস্থা হয় থ্রিডিটার। যখন প্রথম গাইডে ক্লিক দিলাম, এখানে ওকে দিলাম, ওকে
মোচড়ানো টাইপ হয় নাই, সিম্পলি আছে। এখন সেকেন্ড গাইডে ক্লিক দিলাম, ওকে দিলাম, এই যে দেখেন হালকা একটু মোচড় খাওয়ার মতো হয়ে গেছে পিছনের দিকটাতে। আমি ওকে দিই আগে, তারপর দেখি জিনিসটা। এখন দেখেন এটা কিন্তু আমাদের আগে সোজা ছিল, এখন পিছনের দিকটা হালকা একটু মোচড় হয়ে গেছে। সামনের দিকটা সমান আছে, পিছনের দিক যেতে যেতে এই জায়গাটাতে একটু মোচড় হয়ে গেছে। এই গাইডটার কারণেই কিন্তু আমাদের মোচড়টা খাইলো। যদি আমাদের কখনো এরকম ডিজাইন করার প্রয়োজন হয়, যদি কাস্টম কোনো ফ্লাওয়ার ভেস তৈরি করেন, মানে ফুল রাখার জালি তৈরি করেন 3D প্রিন্টিং এর মাধ্যমে, সেক্ষেত্রে যদি কখনো ডিজাইন করেন এই জিনিসগুলো কাজে লাগে, কারণ এই জিনিসগুলো দেখতেই অন্যরকম লাগে। ঠিক আছে, ফুলের টপ, তারপরে ছোট যেগুলো গাছ আছে সেগুলোর জন্য কাস্টমাইজ টপ কিন্তু আপনার 3D প্রিন্টার দিয়ে অনেকেই প্রিন্ট করে নেয়। সেই জায়গাগুলোতে এই টাইপের মোচড়ানো টাইপ জিনিসগুলো মানুষ অনেক পছন্দ করে। নোট বক্সের মধ্যে আমরা এরপরে কিছু অপশন দেখি আছে কিনা আমাদের আপাতত জানার মতো। গাইড দেখলাম, এটা গেলাম। স্টার্ট এন্ড এন্ড এগুলো একটু ক্রিটিক্যাল আছে, অ্যাডভান্স লেভেল, এগুলো আমরা একটু পরে যাব। ক্লোজ রুট, থিন ফিচার মানে তো আপনার থিকনেস থাকবে একটা, ওইটাই যেটা এর আগেও দেখছি আমরা। মেশ প্রিভিউ এগুলো দেখবেন না। মেশ প্রিভিউ দিলে হয় কি আপনাদের একটা করেই দেখাই। গাইড নিলাম না, জাস্ট সিম্পলি রাখলাম। আমি যদি মেশ প্রিভিউ দেই তাহলে দেখেন এখানে একটা অনেকগুলো লাইন চলে আসছে। এটাতেই এটাকে বলে আপনার কি বলবো, পাওয়ার সারফেসের নাম শুনছেন? সলিডওয়ার্কের একটা এক্সটেনশন মেবি, যদিও আমি ইউজ করিনি, শুনছি এবং জাস্ট কিছু টিউটোরিয়াল দেখছি পাওয়ার সারফেসের। এগুলো কিন্তু এইভাবে হয়, কিংবা ব্লেন্ডার সফটওয়্যারে যখন 3D করে কেউ, ওইখানে ওরা যে সারফেসটা ইউজ করে ওরা কিন্তু টানে টানে ড্রাগ করে সারফেসটা করে, এবং ওই সারফেসের জন্য এরকম কিছু গাইড ক্রিয়েট হয় অটোমেটিক। এটা মেশ প্রিভিউ আকারে এখানে দেখাইছে, এখানে ওকে দিলাম, কোনো ডিফারেন্স নাই। ওকে, জাস্ট আমাদের প্রিভিউটাই মেশ আকারে দেখাবে, এতটুকু। এখানে আমাদের আপাতত আর কিছু নেই। তারপর আমাদের বাউন্ডারি বস বেস। আমরা যে কাজটা লোভ দিয়ে করলাম এই কাজটা আমরা বাউন্ডারি দিয়েও করতে পারবো। এখানে বাউন্ডারি বস বেসে গেলাম, গিয়ে এখানে ডিরেকশনে এই স্কেচটাকে সিলেক্ট করলাম, তারপরে এই সার্কেলটাকে সিলেক্ট করলাম। দেখেন আমাদের কিন্তু বাউন্ডারি হয়ে গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের দেখেন আমাদের কিন্তু মাঝখানটা কি বলবো একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা গাইড দিয়ে ঠিক করবো, যেহেতু গাইড আগেই আমাদের নেওয়া ছিল। গাইডে ক্লিক করে এখানে ওকে ওকে ওকে, গাইডটা আমাদের ধরতেছে না। ওপেন লুক গাইড নিচ্ছে না কেন? নর্মাল টু প্রোফাইল দেই। ওপেন লুক, সমস্যাটা কি? গাইড নিচ্ছে না কেন? নাম করে দেই। এই পয়েন্টার গুলোকে ড্র্যাগ করে আমরা অবশ্যই জিনিসটাকে ঠিক করে ফেলতে পারি। এই যে ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের গাইডটা নিচ্ছে না কেন? আমরা এই বিষয়টা একটু আগে দেখি। ওপেন লুক গাইড নিবে না, নেওয়ার তো কথা।
ছবি তো ঠিক দেখাচ্ছে, বাট নিচ্ছে না কেন গাইডটা? এখানেও নেয় না। সিলেক্ট ওপেন লুক, কাজ করি দেখি, এটাকে ডিলিট করে দিই। বাউন্ডারি একটা, দুইটা, গাইডে গিয়ে এই যে গাইডটা আমাদের ওটা নিয়ে নিছে এবার। এখন কিন্তু আমাদের গাইডটা এখানে নিছে। তো গাইডটা না নেওয়ার কারণ হলো মেইনলি এখানে দুইটা ছিল এবং এদের অ্যাক্সেস গুলো আলাদা আলাদা, যার কারণে মাঝে মধ্যে গাইড নেয় না, আবার মাঝে মধ্যে নিয়ে নেয়। আবার একটু ট্রাই করে দেখি আরেকবার নেয় কিনা। এবার এখান থেকে এখানে নেই। ক্যান্সেল করে দিলাম। এটা তো আরো ভাঙে যাবে, মোচড় টাইপ হয়ে যাবে। আচ্ছা হোক, আমরা দেখি আগে গাইড নেয় না নিচ্ছে না। ফার্স্ট স্কেচ, সেকেন্ড স্কেচ, তারপরে এখানকার গাইড। এবার দেখেন এখন আবার গাইড নিচ্ছে। তো জিনিসগুলো যদি না নিয়ে থাকে, জিনিসটাকে একটু মডিফাই করবেন অথবা সেম জিনিসটাকে ডিলিট করে আবার নতুন করে ড্র করবেন, তাহলে নিয়ে নেয়। যেমন কিছুক্ষণ আগে দুইটা গাইড নিচ্ছিল না, সেম জিনিসটাকে একটু মডিফাই করলাম, করার ফলে এখন আবার গাইডটা নিচ্ছে। তো বাউন্ডারি এগুলো প্র্যাকটিস ফাইলগুলো আমরা করব। হ্যাঁ, একটু সময় দেন, প্র্যাকটিস ফাইলগুলো সাজাইতে আমাদের একটু সময় লাগতেছে। প্র্যাকটিস ফাইলগুলো হইলে এই জিনিসগুলো আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাইতে পারবো, কারণ এমনি অপশনগুলো দিয়ে বোঝানোর মতো সেরকম কিছুই নেই। জাস্ট যত বেশি প্র্যাকটিস করব এই টুলস গুলো আমাদের তত বেশি আয়ত্তে আসবে। সো আমাদের আজকে যেগুলো জিনিস দেখলাম তার মধ্যে হলো প্রথম হলো রিভলভ। রিভলভ দিয়ে আমাদের কি হয়, আমরা যে কোনো এক সাইডে স্কেচ করে ওই জিনিসটাকে আমরা কোনো একটা অ্যাক্সিসকে ধরে রোটেট করে, এই রোটেট বললে ভুল হবে, মানে 360 ডিগ্রি সার্কেল ওয়াইজ আমরা ওই জিনিসটাকে এক্সট্রুড করতে পারি। তারপরে আমাদের সুইফট বস বেসটা কি হলো, আমাদের একটা প্রোফাইল থাকবে, ওই প্রোফাইলে ওই প্রোফাইল দিয়ে আমরা যে কোনো কিছু এক্সট্রুড করতে পারবো ওই শেপে। এই জিনিসটা আমাদের কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। যেমন বোতলের যখন আমরা ঢাকনার থ্রেডটা করব ওই সময় আমাদের কাজে লাগবে, ম্যানুয়ালি কাস্টমাইজ থ্রেড বানানোর ক্ষেত্রে কাজে লাগবে এই জিনিসটা। তারপরে আপনার স্প্রিং বানানো যাবে, তারপর আরো অনেক কিছুই চাইলে বানানো যাবে। যেমন হাতের আঙ্গুলের যে রিং আছে, এই রিংটাও কিন্তু আমরা বানাইতে পারবো সুইট বস বেস দিয়ে। তারপরে লফট বস বেসটা কি ছিল, লফট বস বেস এবং বাউন্ডারি এই দুটা প্রায় সিমিলার, বাট সব ক্ষেত্রে দুটো দুটার মধ্যে স্পেসিফিক কিছু ইউজেস আছে, ঠিক আছে, যেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে জানবো। বাউন্ডারি এবং লফট বস বেস হলো আপনার এক এক বা তার অধিক যে স্কেচ গুলো থাকবে সেগুলোকে একে অপর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের একটা শেপ তৈরি করবে। যেমন আমরা যে বাউন্ডারিটা নিছি দুইটা স্কেচের মধ্যে, এখন যদি আমরা মাঝখানে একটা নতুন স্কেচ অ্যাড করি তবু কিন্তু হবে। আমরা রেফারেন্স নিলাম, প্ল্যান নিলাম, এখানে গিয়ে ফন্ট প্ল্যানটা নেই, আবার সরি ড্রপ হয়ে গেছে, ফন্ট প্ল্যান নেই, ডিলিট। ফন্ট প্ল্যানটাই নিলাম, শুধু সিলেক্ট হয়নি, হয়েছে ফন্ট প্ল্যান। ফন্ট প্ল্যান এখানে যেহেতু 150 নিছিলাম, এবার অর্ধেক নিলাম 75।
ফ্লিপ করে দিলাম। ওকে, আমরা এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করি। কর্নার রেক্টেঙ্গেল নিতে হবে আমাদেরকে, সেন্টার রেক্টেঙ্গেলটা নিলাম, জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করলাম যে কোনো একটা পজিশনে। করার পরে এই প্লেনটাকে হাইড করে দিলাম। এখন যদি আমরা বাউন্ডারিতে যাই, ফার্স্ট স্কেচ, সেকেন্ড স্কেচ এবং আমাদের লাস্ট স্কেচ, এই যে দেখেন আমাদের কিন্তু তিনটা স্কেচের থ্রুতে একটা শেপ ক্রিয়েট করতে পারলাম বাউন্ডারি দিয়ে। ওকে, এই সেম জিনিসটাই আবার আমরা লোফট দিয়েও করতে পারবো। লোফট নিলাম, ফার্স্ট স্কেচ, সেকেন্ড স্কেচ এবং আমাদের লাস্ট সার্কেল। এই যদি আমরা ওকে দিই তাহলে দেখেন সেম জিনিস আমরা এটা দিয়েও করতে পারলাম। সো আমরা আমাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের এক্সট্রুড কাট পর্যন্ত এই অংশগুলো সবগুলো দেখা হইলো। তখন আমরা দুইটা ছোট প্র্যাকটিস ফাইল করব, করে আজকের ক্লাসটা এখানে রাখবো। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ করবো। আমি এখানে আপনাদেরকে একটা নতুন ক্লাসের লিংক দিচ্ছি গ্রুপে, কিছুক্ষণে আপনারা আবার জয়েন করিয়েন। আমরা 3D প্র্যাকটিস ফাইল আমরা এখানে পাবো, আমাদের এগুলো আমরা অ্যাড করবো ডে বাই ডে। আপনারা এখানে আসলে আপডেট পাবেন। এখানে আমি পিকচারটা জাস্ট নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম, ওপেন করে নিই। আমরা এই 3Dটা সিম্পল 3D, এটা আমরা একটা ড্র করবো। তো আমাদের এটা আইসোমেট্রিক ভিউ আছে, এখানে আমাদের এটা হলো টপ ভিউ এবং এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ। তো এই ড্রয়িংটা আমরা টপ ভিউ থেকে ড্র করা শুরু করব। প্রথমে আমরা এই নিচের বেসটা ক্রিয়েট করব, তারপরে আমরা এই দুই সেটের অংশ দুটা ক্রিয়েট করব। তো বেসের ডাইমেনশন আমাদের এখানে দেওয়া আছে 75 mm, এই সেটে 75 এবং আমাদের এই সেটে হবে 150, অর্থাৎ 150/75 একটা রেক্টেঙ্গেল হবে। তারপরে এখানে রেডিয়াস হবে 37.5। ওকে, এবং এর এই জায়গায় একটা স্লট আছে, স্লটটা আমাদের এখানে রেডিয়াস দেওয়া আছে এবং ডিসটেন্স দেওয়া আছে। শুরু করি। টপ প্লেন নিলাম, স্কেচ, প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করবো আমরা। এখানে 75/150, ওকে, 75/150 আমাদের একটা রেক্টেঙ্গেল। এবং এখানে স্লট একটা তৈরি করতে হবে আমাদেরকে। রেডিয়াসটা চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিংবা 3D তৈরি করার পরেও করতে পারি। তো আমরা 3D তৈরি করার পরেই করি রেডিয়াসটা। এখানে স্লট, স্লটে আমাদের কিছু ডিসটেন্স আছে 25 এবং 10 রেডিয়াস। এখানে দিয়ে দিলাম 25 এবং আমাদের এই রেডিয়াসটা হবে 10 এবং আমরা এটা ওকে হরিজন্টালি হয়ে গেছে, এটাতে সমস্যা নেই। তখন আমাদের টোটাল ডিসটেন্সটা কত স্লটের, স্লটের এই সার্কেলের সেন্টার থেকে আমাদের এটা দিছে 34 এবং আবার আমাদের এটা সম্পূর্ণটাই দেওয়া আছে 63। তাহলে 63 আর 34 যোগ করলে আমাদের টোটাল ডিসটেন্সটা পাওয়া যাবে। এখানে সেন্টার এবং এটা 64 যোগ
33 ছিল না 34? তো আমরা 63 + 34 দিলে আমাদের টোটাল ডিস্টেন্সটা চলে আসবে অটোমেটিক। ওকে, তখন আমরা কি করবো, ফিচারে গিয়ে এক্সট্রুডে গিয়ে এটা আমাদের এক্সট্রুড কতটুকু দেওয়া আছে, এখানে শো করছে 12 mm, এখানে 12 mm আমরা অ্যাপ্লাই করে দিই। আমাদের এক্সট্রুড হয়ে গেছে এবং এখানকার যে রেডিয়াসটা আছে আমরা ফিলেট অপশনে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করব, তিনটা ফেসে ক্লিক করে রেডিয়াস করার অপশনটা সিলেক্ট করব, ফার্স্ট ফেস, সেকেন্ড এবং থার্ড আমাদের ফেস। এটা অটোমেটিক আমাদের যতটুকু রেডিয়াস সম্ভব এটা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, আমাদের বেসটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের এখানকার নিচের যে বেস। এখন আমাদের এই দুই সেটের অংশ দুটো ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা বেশ কয়েকভাবে করতে পারি। তো চাইলে আমরা এই সেটের প্লেনে সিলেক্ট করে এদিক থেকে ড্র করে এদিকে এক্সট্রুড করে দিতে পারি, অথবা আমরা ডিরেক্ট এটার উপরে স্কেচ করে উপরের দিকে এক্সট্রুড করে দিতে পারি। সো আমরা কি করব, এটাতে সিলেক্ট করে এটাতেই ড্র করব। আমরা প্রথমে মিডিলে একটা রেফারেন্স লাইন ড্র করে নিলাম মিরর করার জন্য, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটা হবে আমার 64 না 63 এবং আমার এটা ডিস্টেন্স হবে 12। সিলেক্ট করে দিয়ে দিলাম 12। এখন আমি জাস্ট ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করে মিরর অপশনে দিয়ে মিরর করে নিলাম। এবং আমার হাইট হবে কত, হাইট হবে আমার 12 হওয়ার পরে 70। তো আমি এটাকে আইসোমেট্রিক করে নিলাম এবং এক্সট্রুডে গিয়ে এটার ভ্যালু দিয়ে দিলাম 70। ওকে, তারপরে এখানে আমাদের রেডিয়াস আছে, রেডিয়াসটা আমরা সেম ভাবে এর আগে যেই ফিলেট, এই ফিলেটটা আমরা সেম ভাবে অ্যাপ্লাই করব তিনটা ফেসে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ওকে, আবার আমরা ফিলেটে যাব, ফার্স্ট ফেস, সেকেন্ড ফেস এবং এখানে আসে থার্ড ফেস, দিয়ে আমরা ওকে দিই। আমাদের অংশ কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন মাঝখানে সার্কেলটা বাকি আছে। আমরা এখানে ক্লিক করে স্কেচ নেব, নেওয়ার পরে এখানে একটা সার্কেল ড্র করি এবং ডাইমেনশন কত দেওয়া আছে 25 ডায়া, এখানে আমরা দিয়ে দিলাম 25। ওকে, এবং আমাদের এই সার্কেলটা হবে এই পয়েন্ট এবং সার্কেলের পয়েন্ট ভার্টিক্যাল, এবং যেহেতু ডিস্টেন্স নিচ থেকে দেওয়া আছে একটা 38.5, আমরা এটা মিডিল না করলেও এখানে আমাদের একটা ডাইমেনশন দেওয়া ছিল 31.5, আমরা একটু চেক করি 31.5 আমাদের ঠিক আছে কিনা। এই দেখেন 31.5 ঠিক আছে আমাদের। আমরা এখানে জাস্ট এখন হাইটটা অ্যাপ্লাই করে দেই, হাইটটা কত ছিল 38.5। ওকে, আর আমরা ফিচারে গেলাম, এক্সট্রুড কাট, এখান থেকে সরি ফ্রম না ব্লাইন্ড থেকে করে দেবো থ্রো অল বোথ দিয়ে আইসোমেট্রিক ভিউ নিয়ে আমরা একটু প্রিভিউটা দেখলাম, দেখে ওকে করে দিলাম। ওকে, আমাদের কিন্তু প্রথম প্র্যাকটিস ফাইল কমপ্লিট, আমাদের সেম টু সেম এটার মতো হয়ে গেছে। কোনো সমস্যা আছে ভাই? ওকে, সমস্যা না থাকলে আমরা দ্বিতীয় প্র্যাকটিস ফাইলটা করি। তাহলে আমরা এই আইসোমেট্রিক ড্রয়িংটা টপ ভিউ থেকে শুরু করে দিই। এখানে আমাদের প্রথমে দুটো সার্কেল নিতে হবে, একটা রেডিয়াস হলো 19 এবং একটা রেডিয়াস হলো 30। তারপরে এটার সেন্টার বরাবর সোজাসুজি গ্যাপ আছে 6 mm, এখানে গ্যাপ আছে। তো আমরা এটা ড্র করি, একটা নতুন পার্ট ফাইল নিলাম, টপ প্ল্যান স্কেচ, এখান থেকে দুটা সার্কেল নেব আমরা, ফার্স্ট সার্কেল,
সেকেন্ড সার্কেল। আমাদের প্রথমটা দিচ্ছে 19 এবং পরেরটা 30। তো রেডিয়াসটা আমরা দেওয়ার আগে এখানে আমরা একটু ট্রিম করে নিই। প্রথমে এটাকে সিলেক্ট করলাম, অফসেট এন্টিটি, বাই ডিরেকশনাল, গ্যাপ অফ, এবং আমাদের ডিস্টেন্স হবে 3। 3 কেন? কারণ আমার 3 এদিকে যাবে আবার 3 ওইদিকে যাবে, টোটাল হয়ে যাবে আমার 6। বেস জিওমেট্রি দিয়ে দিলাম, ওকে। তখন আমি এই অংশটাকে ট্রিম করে ফেলে দেব। এইভাবে ট্রিম করে নিলাম, এটা এটা বাদ। ওকে, আমাদের প্রথম অংশটা কিন্তু হয়ে গেছে, 2D সার্কেলটা বানানো হয়ে গেছে। এখন ডাইমেনশন অ্যাপ্লাই করব, 19 এবং 30 রেডিয়াস। এটা হবে আমাদের 19 রেডিয়াস এবং এটা হবে আমাদের 30 রেডিয়াস। ওকে, এখন যে সার্কেলটা বানালাম এটা এক্সট্রুড কতটুকু আছে আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে সার্কেলের এক্সট্রুড আমাদের দেওয়া আছে 44 mm টোটাল হাইট। তো আমি ফিচারে গিয়ে এক্সট্রুড দিয়ে দিলাম 44 mm, সিলেক্ট করে 44 mm। প্রথম ফেসটা আমাদের হয়ে গেছে এটা। এখন আমরা এই অংশটা ড্র করব। এটার ডাইমেনশন আমাদের এখানে টপ ভিউই দেওয়া আছে, একটা লাইন এইভাবে আসবে এখন এবং এখানে একটা রেডিয়াস আছে 6 রেডিয়াস, রেডিয়াসের একটা আর, এবং আমাদের এই মুখের গ্যাপ হবে 16 mm। তো এটা আমরা ড্র করা শুরু করি। এটা ড্র করব আমরা নিচ থেকে, এই জায়গায় ক্লিক করে স্কেচ নিব। নেওয়ার পরে প্রথমে একটা লাইন নিয়ে আমরা সেন্টার লাইন ড্র করে নেব। করার পরে আবারও লাইন নেব, এখানে ক্লিক, এইভাবে আসবে। আসার পরে আমাদের কি হবে, একটা আর্ক আসবে। যদি এখানে একটা আর্ক নিয়ে নিলাম, এটা আমরা টেনজেন্ট না হলে টেনজেন্ট করে নিব, এবং আমাদের এই লাইন এবং সার্কেলের সাইডটা ক্লিক করে টেনজেন্ট করে দেব। দেওয়ার পরে আমাদের এখানে আবার লাইন নেব, লাইন নিয়ে একটা সোজা লাইন আসবে। আসার পরে আমরা লাইনটাকে আর্কে কনভার্ট করে নিব, নিয়ে এখানে একটা জাস্ট ড্র করব, এবং এই অরিজিন আর এটা আমরা কনস্ট্যান্ট করে দেব। তারপর আমাদের ডাইমেনশন অ্যাপ্লাই করতে হবে। ডাইমেনশন আমাদের কি আছে, আমাদের সার্কেলের অরিজিন থেকে মানে সেন্টার থেকে আমাদের এখানকার সেন্টার যাবে 50 mm, তারপরে 25 mm। এই অরিজিন থেকে এই পয়েন্টটা দিব, উপরের দিকে অ্যাপ্লাই করি 50 mm। তারপরে আবার এই অরিজিন থেকে এটা সামনে পর্যন্ত যাবে 25 mm। ওকে, এবং আমাদের এখানকার গ্যাপটা করতেছে 16 mm। তো আমি এই লাইন সিলেক্ট করব এবং আমার এই সেন্টার পয়েন্টে সিলেক্ট করব। করে যেহেতু আমার এখানে গ্যাপ দেওয়া আছে টোটালি 16, আমার অর্ধেক গ্যাপ হবে কত, 8, মানে 8 অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এইটা এবং এটা ধরে আমরা কোইন্সিডেন্ট করে দিই। ওকে, এরপরে আমাদের কি বাকি আছে অ্যাপ্লাই করা। ওকে, এখানকার রেডিয়াস আমরা দিয়ে দিলাম 6। আমাদের ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা কি করবো, সবগুলো না, এই আরেকটা বাদে এগুলো ট্র্যাক করে সিলেক্ট করলাম এবং মিরর করে দিলাম। দেখেন পয়েন্টটা কিন্তু এখানে মিলে গেছে আমাদের। এখন আমাদের আরেকটা অংশ করা বাকি আছে, এখানকার এই আর্কটা নিতে হবে। এটাকে সিলেক্ট করে কনভার্ট এন্টিটি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ট্রিম এই অংশটা এবং এই অংশটা ট্রিম করে দেবো। তাহলে আমাদের এখানে একটা প্রিভিউ চলে আসছে, যেটা আমাদের এখন 3D করা যাবে। এটা আমাদের কতটুকু এক্সট্রুড হবে, 12 mm। ফিচার এক্সট্রুড, এটাকে ফ্লিপ করে দিই এবং এখানে 12 mm। ওকে, আমাদের ডাইমেনশনটা এডিট হয়নি, এখানে করে দিলাম 12। ওকে, আমাদের মাঝখানের অংশ এবং সাইডের অংশ হয়ে গেছে। এখন আমাদের শুধু পিছনের অংশটা করতে হবে। পিছনের অংশের জন্য আমরা কিছুক্ষণ আগে যে প্ল্যানটা শিখলাম, সেই প্ল্যানটা এখন আমাদের কাজে দিবে। আমরা যদি এখানে রাইট প্ল্যানটা শো করি, রাইট প্ল্যানটা শো করে নিলাম, এটা আমাদের সেন্টারে আছে, সার্কেলের অরিজিনে আছে। এখন আপনারা লক্ষ্য করবেন আমাদের এই পিছনের যে এক্সট্রুডটা আছে
এটা আমাদের ডিস্টেন্স আছে সার্কেলের অরিজিন থেকে 50 mm দূরে। তো আমরা কি করবো, এখানে একটা রেফারেন্স প্লেন নিব, এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা ডিস্টেন্স দিব 50 mm, এবং এটা আমাদের লাগবে এই সাইডে, ক্লিক করে দিলাম। ওকে, এখন আমি এটাকে, এই প্লেনটাকে হাইড করে দিই, রাইট প্লেনটাকে আমি হাইড করে দিলাম, এবং এই প্লেনে আসার পরে আমি স্কেচ নিব, নিয়ে নর্মাল আরেকবার করে দেবো, তাহলে আমার ফ্লিপ হয়ে যাবে। এরপরে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করবো, রেক্টেঙ্গেলটা আমার এটা এবং এই লাইনের সঙ্গে মিলে যাবে। এবং এখন যদি আমি ডিস্টেন্সটা দেখি, এখানে আমার ডিস্টেন্স হাইট কত আছে, ডাইমেনশনে হাইট আছে আমার 28 mm, ওকে, এবং উপর থেকে নিচে আছে 8 mm দূরে, অর্থাৎ এই উপর থেকে এটা আমাদের আছে 8 mm দূরত্বে, এবং আমাদের এটার হাইট আছে টোটাল 28 mm। ওকে, আমাদের কিন্তু এটা ড্র করা হয়ে গেল, কিন্তু ফুললি ডিফাইন্ড দেখাচ্ছে না। তার কারণ হলো আমাদের এখানে আরো একটা ডাইমেনশন অ্যাপ্লাই করতে হবে, এই যে 12 mm, এই ডাইমেনশনটা অ্যাপ্লাই করতে হবে। সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দিলাম 12 mm। ওকে, এখন আমি মানে একটা সেন্টার লাইন নিয়ে নেই, যেন আমি মিরর করে এই সাইডে দিতে পারি, যেহেতু সেম জিনিস আছে। সিলেক্ট করলাম সবগুলো, জাস্ট মিরর করে দিলাম। এখন আমাদের এটা এক্সট্রুড করতে হবে এটা পর্যন্ত, তো আমরা এক্সট্রুড নিলাম, নেওয়ার পরে এটাকে আইসোমেট্রিক ভিউ নিই। আমাদের এটা ব্লাইন্ড আছে না, ব্লাইন্ড থেকে আমরা করে দেবো সারফেস, করার পরে এই ফেসে ক্লিক দিব, আমাদের এক্সট্রুডটা একদম এই ফেস পর্যন্ত চলে আসবে। ওকে দিয়ে দিলাম, এটা হাইড করে দিলাম, আইসোমেট্রিক। এখন আমাদের বাকি আছে রেডিয়াসটা অ্যাপ্লাই করা, এবং মানে আমাদের ফিলেট অ্যাপ্লাই করা, এবং মাঝখানে একটা সার্কেল দেওয়া। তো প্রথমে সার্কেলটা দিয়ে দিই এই জায়গায়, হাইড করে দিলাম। এখানে ক্লিক করে স্কেচ নিলাম, এখানে একটা সার্কেল করব, সার্কেলের ডাইমেনশন দিচ্ছে 12, প্রায় এখান থেকে এটা 12, এবং আমাদের এই লাইন ক্লিক করে এখানে হবে মিড পয়েন্ট, এবং কন্ট্রোল চাপে সার্কেলের মিড পয়েন্ট নিয়ে এটা আমরা করে দেবো হরিজন্টাল প্রথমে, তারপরে আবার এখানে রাইট ক্লিক করে সিলেক্ট মিড পয়েন্ট, কন্ট্রোল চাপে সেন্টার ভার্টিক্যাল। ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা কি করবো, ফিচারে গিয়ে এক্সট্রুড কাট দেবো আমরা, শো অল বথ। ওকে, হয়ে গেল। এখন আমাদের শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো এখানকার ফিলেটটা অ্যাপ্লাই করা। ফিলেট আমাদের এখানে কত দেওয়া আছে, 14 রেডিয়াস। আমি যদি এখানে ফিলেট যাই, ফিলেটে গিয়ে আমরা এটা দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে 14 দিলে সম্পূর্ণটা অটোমেটিক হয়ে যাবে, এই সরি 14 দিলে আমাদেরকে ম্যানুয়ালি এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার অ্যাপ্লাই করতে হবে। আমি দুইটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে নর্মাল ফিলেট নিলাম, আমাদের এখানে ভ্যালু আমি 14 mm দিয়ে দিলাম, এই কর্নার সিলেক্ট 14 mm অ্যাপ্লাইছে, এখানে সিলেক্ট, সিলেক্ট এন্ড সিলেক্ট। এটা হলো আমাদের একটা ওয়ে ফিলেট অ্যাপ্লাই করা। ওকে, এই ফিলেটটাকে আমি হাইড করে দিলাম। তারপরে আরেকটা উপায় ফিলেট দিব আমরা, ফিলেট নিলাম থ্রি ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এবং থার্ড ফেজ দিলে আমাদের অটোমেটিক ফিলেট অ্যাপ্লাই হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমাদেরকে দুইবার ফিলেট অ্যাপ্লাই করতে হবে, এবং এই দুই রকমের ফিলেটের মধ্যে পার্থক্য কি, আমরা এখন যে ফিলেটটা অ্যাপ্লাই করলাম এখানে মাঝখানে কোনো বিট তৈরি হয়নি। এখানে কিন্তু আমাদের কোনো মাঝখানে বিট তৈরি হয়নি। আমি যদি নিচের ফিলেটটাকে অন করি, এখানে ইরোড দিবে স্বাভাবিক। এই ফিলেটটাকে আমি ড্রাগ করে নিচে নিয়ে আসলাম, ইরোড ছাড়া কিছুই নাই, এটাকে আমি হাইড করে দিলাম। তাহলে দেখেন আমাদের এই ফিলেটে এখানে কিন্তু মাঝখানে একটা বিট আসছে বা একটা লাইন আসছে, এই লাইনটা কিন্তু আমাদের এই 2 নম্বর ফিলেটে আসেনি। এই ফিলেটটা আমি ডিলিট করে দিই, এটা আমাদের আর লাগবে না। আমি যদি এই ফিলেটটাতে দেখাই আপনাদেরকে,
করবো এই যে এটা দেখেন, এটা কিন্তু মাঝখানে কোনো লাইন বা বিট আসেনি। ওকে, এটা হলো আমাদের পার্থক্য। আর আমরা যদি চেক দিই যে আসলে আমাদের এটা 14 mm হয়েছে কিনা রেডিয়াস, এখানে ক্লিক দিলাম, দেখেন আমাদের রেডিয়াস দেখাচ্ছে, এখানে রেডিয়াস 14 mm। ওকে, সো আমাদের কোনো সমস্যা নেই। এখন কোন সময় কোন কোন রকমের ফাংশন ইউজ করবেন কোন টুলসে, এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। এখানে সেকেন্ড ফেজ এবং লাস্টে আমরা গিয়ে এখানে থার্ড ফেজে ক্লিক দিলাম, আমাদের এটা হয়ে গেছে। সো আমাদের 2 নম্বর প্র্যাকটিস ফেলও কিন্তু করা শেষ। কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আপনারা প্র্যাকটিস ফাইলগুলো করিয়েন। ওয়েবসাইটে আমরা প্র্যাকটিস ফাইল এড করবো আরো, এখানে আপাতত একটা আছে। আপনারা কালকের মধ্যে আরো প্র্যাকটিস ফাইল এখানে পেয়ে যাবেন, আপনারা প্র্যাকটিস ফাইলগুলো দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করে জানাবেন, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করবো।